মধ্যে থেকে ভাতটা বার করে নিলাম বন্ধুরা। কি সুন্দর হয়ে গেছে আমার ভাপা মাছ ভাতের ভেতর। বন্ধুরা আপনারা দেখুন, এভাবে আপনারাও তৈরি করবেন। অতিরিক্ত সুস্বাদু রান্না বন্ধুরা, সাবেকি আমলের রান্না। এই রান্না শাহী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা। আমি অল্প একটু ইলিশ মাছ ভাপা ইলিশ করে দেখাবো বন্ধুরা, ভাতের মধ্যে ভরে। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করি। তো বন্ধুরা প্রথম থেকে আমি কয়েক পিস তুলে রেখেছিলাম ইলিশ মাছ। এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলা, সর্ষে পোস্ত, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। তার মধ্যে দিলাম বন্ধুরা হলুদ, কালো জিরে, লবণ আর চেরা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা সর্ষের তেল। এবারে এটাকে মেখে নেব। মাছটাকে ভালো করে মেখে নিলাম বন্ধুরা। মাখানোর পরে আমি এটা এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে টিফিন কোটোয় তুলে নিয়ে আমি ভাত হয়ে গেলে ভাতের মধ্যে ভরে দেবো বন্ধুরা। মাখানো হয়ে গেছে বন্ধুরা মাছ। এটা আমি এবার টিফিন কোটোয় তুলে নিলাম। বন্ধুরা আমার মাছ টিফিন কোটোয় তোলা হয়ে গেছে। এর মধ্যে আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা। এই মশলার মধ্যে ভাপে ভাপে মাছটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা। খুব সুস্বাদু, অতিরিক্ত পুরোনো দিনের রান্না বন্ধুরা। আমার মায়েরা এই রান্না করতো তখনকার দিনে। প্রচুর অনেক ভাত রান্না হতো আমাদের। ভাতের মধ্যে বড় বড় টিফিন কোটো ভরে দেওয়া হতো। তো বন্ধুরা আমি টিফিন ভাত রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি খুলে দেখাই আপনাদের। গরম গরম ভাপ উঠছে। এর মধ্যে আমি একটু ভাত ছড়িয়ে দিয়ে কোটোটাকে ভরে দেবো বন্ধুরা। গরম ভাতের মধ্যে কোটোটা বসিয়ে দিলাম। বন্ধুরা কোটোটা আমি ভাতের মধ্যে ভরে দিয়েছি। একেবারে খাওয়ার সময় বার করব, তখন আপনাদের দেখাবো বন্ধুরা। ইউনিক রান্না, অনেক পুরনো দিনের সাবেকি রান্না বন্ধুরা। আপনারাও এভাবে তৈরি করবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বন্ধুরা। বন্ধুরা ভাত হয়ে গেছে আমার, এবার বার করে নিই। যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে শাহী কিচেনের পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। আবার দেখা হবে আগামী এপিসোডে বন্ধুরা।